আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা একটু অন্যরকম। একটা নতুন কিছু নিয়ে আসলাম আজকের ভিডিওটাতে। মূলত দেখতে পারছেন আজকে চেয়ার ফিটিংয়ের একটা ভিডিও। চেয়ারগুলা অনেক দিন ধরে এনে রাখবো কোম্পানিতে, বাট কেউ ফিটিং করতে পারতেছে না বিদায় আজকে আমাকে আমার ম্যানেজার যখন বলল যে এইগুলা ফিটিং করতে পারবে কিনা তুমি, তখন আমি বললাম হ্যাঁ পারবো, সমস্যা নেই। তারপরে আমি এগুলো নিয়ে বসে গেলাম, কারণ আমি আগে থেকেই এগুলা সম্পর্কে আইডিয়া ছিল, সেজন্য এগুলো নিয়ে বলতে পারলাম আর কি যে এগুলো কাজ পারবো আমি। দেন বসে পড়লাম চেয়ার ফিটিং করার জন্য। দেখুন ফিটিং নিয়ে মাঝে মাঝে একটু সমস্যা হচ্ছে, কারণ অনেক দিন এগুলো করি না। আমি অবশ্যই এগুলো করতাম না, আগেও করতাম না, কিন্তু আমার কলিগরা যখন করতো তখন আমি সাথে থেকে এগুলো দেখতাম। সে থেকে আমার কিছুটা আইডিয়া আসলো আর কি, যে এগুলো ফিটিং করা বা কীভাবে কী করা যায় ওগুলা নিয়ে কাজ করলাম আর কি। আসলে আপনি কিছু পারেন বা না পারেন সেটা বড় কথা না, বড় কথা হলো আপনি যখন কোনো কিছু জানা থাকবে, অভিজ্ঞতা থাকবে, সেগুলো নিয়ে যখন আপনার কনফিডেন্স থাকে, সেটাই হলো আপনার বড় কথা। আপনার হাতের কাজ জানা থাকলে যে কোনো জায়গায় কোনো কিছু করতে দিলে আপনি সহজেই করতে পারবেন, আপনার জন্য কোনো সমস্যা হবে না আশা করি। সেজন্য আমি কাজটা নিয়ে নিলাম, করার জন্য করলাম। অবশ্য আমার চেয়ারটা ফিটিং হয়ে গেছে শেষ, মোটামুটি এটা ফিটিংটা কমপ্লিট করে ফেললাম। এবার বাকি কাজ করতে হবে, বাকি কাজের জন্য বাকি যে সামান আছে সেগুলো এতে করবো। ফিটিং করে চেক করলাম যে ঠিক আছে কি না। চেকটেক শেষ করে আমি চেয়ার বেস গ্যাস লিপ যেটা আছে ওটা অ্যাডজাস্ট করে নিলাম। দেন মেকানিজম এটাকে অ্যাডজাস্ট করে নিলাম, কারণ এটা থেকে চেয়ার মুভিং হয়, এদিক ঘুরানো যায় ওদিক ঘুরানো যায়। দেন আমি এটা ভালোভাবে চেক করে নিলাম যাতে সব ঠিক থাকে। তারপর চেয়ার মেকানিজমের সাথে চেয়ার বডিটা ভালোভাবে ফিটিং করে নিতেছি। নাটটা ভালো মতন টাইট করে দিতে হবে, সব কিছু ঠিকঠাক মতন, যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়, সেজন্য সব ভালোভাবেই করতে হবে আর কি। যাই হোক, আমি মোটামুটি জানা আছে বিদায় সব কিছু এতে করতে পারছি, সেটার জন্য কোনো এতে না। প্রায় 10টার মতন চেয়ার কমপ্লিট করলাম। তারপর মেকানিজম সবগুলো এটার সাথে অ্যাডজাস্ট করে ফিটিং করে দেন এটা ঘোরানোর জন্য হুইলটা লাগিয়ে নিলাম, যাতে এটাকে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভিং করতে পারে, বসেরা আরাম করে বসে কাজটা করতে পারে। দেন কাজ কমপ্লিট করার পর এটার মাথার যে হ্যান্ডেলটা প্রথমে একবার লাগাইছিলাম, বাট করে ফেলছিলাম আমার কাজের সুবিধার্থের জন্য। দেন এটা আবার নতুন করে লাগিয়ে নিলাম, এখানে একটু আরামের জন্য লাগিয়ে নিতেছি। এটা লাগিয়ে নেওয়ার পর দিয়ে আমি এটা চেক করতেছি যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, সব কিছু কোনো প্রবলেম হয় কিনা। মোটামুটি এখানে 5টা কমপ্লিট করা হয়ে গেছে, আরও পরবর্তীতে আরও করছি, প্রায় টোটাল 10টার মতন করে ফেললাম। পরে একটা ডায়লগ দিয়ে দিলাম, হা হা হা, এটাই বাস্তব।